ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কথাগুলো কি বলে, কথাগুলো শুনে যাবেন। আর প্রত্যেকটা মজিদ সৈনিক আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন, প্রত্যেকটা ছাত্রলীগ শেয়ার করে দিবেন। কয়েকটা বিষয়ে পরিষ্কার বার্তা দিতে চাই। আজকে ছাত্রলীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, 15,000 শিক্ষার্থীকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে, 5 লক্ষ শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমের বাইরে, কয়েক হাজার নেতাকর্মী কারাগারে, মামলা দেওয়া হয়েছে কয়েক লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে অনেকে, মব সন্ত্রাস সহিংসতার শিকার হয়েছে লক্ষাধিক নেতাকর্মী। যেভাবেই হোক না কেন নতুন একটা সরকার ক্ষমতায় বসেছে, ক্ষমতায় আরো কিছুদিন থাকতে চান, থাকুন, কিন্তু রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করুন। আমাদের অধিকার নিয়ে টাল বাহানা করবেন না। অবস্থার পরিবর্তন না হলে, আচরণ না বদলালে মনে রাখবেন এই নিষেধাজ্ঞার অস্ত্র আপনার বিরুদ্ধেও ব্যবহার করা হতে পারে। সিম্পল ম্যাথ বলি, যতদিন ছাত্রলীগ নিষিদ্ধ থাকবে ততদিন যে অন্য কোনো সংগঠন নিষিদ্ধ থাকবে না তার গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? আমরা তা চাই না। অতএব যা করছেন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। 2008 থেকে 2024 ছাত্রদল নিয়মিত কর্মসূচি দিয়েছে, কার্যক্রম পালন করেছে, সংবাদ সম্মেলন করেছে, সভা সমাবেশ মিটিং মিছিল করেছে। ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থানের ঘাটতি থাকলেও সামাজিক সাংস্কৃতিক কর্মসূচি, পরিবেশ পরিষদের বৈঠকে সবার সাথেই দেখা সাক্ষাৎ হয়েছে। রাজনৈতিক সংকট থাকলেও শীর্ষ পর্যায়ের নেতা থেকে সকল পর্যায়ের কর্মী পর্যন্তই নির্বিঘ্নে একাডেমিক জীবন কাটিয়েছে। তারা ক্লাস করেছে, পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, সার্টিফিকেট নিয়েছে, চাকরিও করেছে। কিন্তু আজকে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী এর প্রত্যেকটি অধিকার থেকেই বঞ্চিত। নিষেধাজ্ঞা অব্যাহত রেখে নির্যাতনের যে স্টিম রোলার চালাচ্ছেন, মনে রাখবেন জাস্টিস উইল বি ডেলিভার্ড অ্যাকর্ডিংলি। আমরা সামনের দিকে তাকাতে চাই। আমরা একটা মানবিক, গণতান্ত্রিক, সহিষ্ণু রাষ্ট্র ব্যবস্থা চাই। দল মত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের রাজনৈতিক মৌলিক নাগরিক অধিকারের গ্যারান্টি চাই। কিন্তু আমাদের চাওয়া দিয়েই সব হয় না। বাস্তবতাও রাজনীতির গতিপথ নির্ধারণ করে। বল এখন বিএনপি সরকারের কোর্টে। আমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কিনা, আমাদের লেখাপড়ার অধিকার ফিরিয়ে দেওয়া হবে কিনা, আমাদের রাজনৈতিক অধিকারের নিশ্চয়তা থাকবে কিনা, এর মাধ্যমে আপনি শুধু আমাদের বর্তমান নির্ধারণ করছেন না, আপনার ভবিষ্যতও নির্ধারণ করছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।